ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের কথা বলতে গেলে অনেক সময় অনেক কোয়েশ্চেন করতে হয় যে ওটা কেন করলো, বা সে কখন আসবে, বা ও প্রতিদিন স্কুল যায় তো, বা ও বাজারে গেছে কি, বিভিন্ন রকম কোয়েশ্চেন আমাদের করতে হয়। বা লেখার সময় অনেক সময় আমাদের অনেক কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য লিখতে হয়। তো এই ভিডিওতে সেই জিনিসটাই শেখানো হয়েছে খুব বেসিক লেভেলে আর খুব ইজিভাবে শেখানো হয়েছে, যাতে তোমরা খুব সহজেই জিনিসগুলো শিখতে পারো, কীভাবে কোয়েশ্চেন করতে হয় বুঝতে পারো কথা বলার সময় এবং লেখার সময়। তো সাথে থাকো, দেখতে থাকো, হোপফুলি তোমাদের অনেক হেল্প হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখার আগে চলো কিছু ভার্বের ব্যাপারে আমরা কিছু জিনিসপত্র জেনে নিই। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বকে নাড়াচাড়া করতেই হবে আমাদের। তো ভার্বের ব্যাপারে একটা ইনিশিয়াল জ্ঞান আমাদের থাকা খুব দরকার। তো ফার্স্টে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে সাপোর্টিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ভার্বকে দুভাগে ভাগ করা হলো, একটা মেন ভার্ব, একটা হচ্ছে সাপোর্টিং ভার্ব। সাপোর্টিং ভার্বকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, মানে সাপোর্টিং ভার্বের আন্ডারে কি কি আসে। একটা আসে বি ভার্ব আসে, একটা আসে হ্যাভ ভার্ব আসে, একটা আসে ডু ভার্ব আসে। সাপোর্টিং ভার্বের আন্ডারে এই তিনটে ভার্ব আসে। তো ফার্স্টে আমরা মেন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো কি জিনিসটা একবার দেখে নিই। তো ফার্স্টে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব দিয়ে শুরু করি। বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, ফিউচার ফর্ম আছে। তো বি ভার্ব প্রেজেন্ট টেন্সে কি কি ইউজ হয়? অ্যাম, ইজ, আর। আই এর সাথে অ্যাম ইউজ হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। পাস্টে কি? ওয়াজ, ওয়্যার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। আর ফিউচারে কি হবে? উইল বি বা শ্যাল বি। এই হলো বি ভার্বের তিনটে ফর্ম। টোটাল এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি বা শ্যাল বি এই সব কটা হলো বি ভার্ব। এক একটা আলাদা আলাদা টেন্সে ইউজ হচ্ছে জাস্ট। এবার দেখে নিই হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি প্রেজেন্ট টেন্সে হবে হ্যাজ বা হ্যাভ। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ ইউজ করব, প্লুরাল হলে হ্যাভ ইউজ করব। পাস্টে কি হবে? হ্যাড। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, পাস্টে আমরা হ্যাভ ভার্ব হ্যাড ইউজ করব। আর ফিউচারে কি হবে? উইল বা শ্যাল হ্যাভ। হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল বা শ্যাল হ্যাভ এই সব কটা হলো হ্যাভ ভার্ব। এবার আসছে ডু ভার্ব। প্রেজেন্টে ডু বা ডাজ, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ডাজ ইউজ করি, প্লুরাল হলে ডু ইউজ করি। পাস্ট টেন্সে ডিড, সেই সাবজেক্ট সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক আমরা ডিড ইউজ করি। আর ফিউচারে উইল বা শ্যাল ডু। এই হয়ে গেল আমাদের সাপোর্টিং ভার্ব টোটাল। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব তারা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ফর্মে কিরমভাবে ইউজ হয় এগুলো হচ্ছে আমরা সবকটা সাপোর্টিং ভার্বের ফরম্যাট। সাপোর্টিং ভার্ব কি কি হয় সব জেনে নিলাম। এবার হচ্ছে মেন ভার্ব কোনগুলো? মেন ভার্ব হচ্ছে, ওপরেরটা মুছে দিচ্ছি। মেন ভার্ব হচ্ছে যে ওয়ার্ডগুলোকে দেখে ডাইরেক্ট কোনো কাজ করা বোঝা যাচ্ছে, যেমন ইট খাওয়া একটা কাজ করা, স্লিপ একটা কাজ করা, সুইম একটা কাজ করা, এগুলো হচ্ছে সব মেন ভার্ব। ইট, সিং, স্লিপ, রান, সি এটসেট্রা। যে ওয়ার্ডগুলোকে দেখে ডাইরেক্ট কাজ করা বোঝা যায় সেগুলোকে বলা হয় মেন ভার্ব। তো ভার্ব আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। মেন ভার্ব এই জিনিসগুলোকে বলে। আর বি ভার্ব সাপোর্টিং ভার্ব হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটে হচ্ছে সাপোর্টিং ভার্ব। তো কিরম
টেন্সে কি ইউজ হবে এইটা দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা একটু দেখে নাও। ব্যাপারটা আগে ভার্বের ব্যাপারটা খানিকটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা বুঝতে অনেক সুবিধা হয়। এইগুলো দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন এই যে ভার্ব কেন দেখানো হচ্ছে, বিভিন্ন টেন্সে কেন ভার্ব দেখানো হচ্ছে, এর কারণ হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন বিভিন্ন হয়। কোনো সেন্টেন্সে হয়তো দেখলে সাবজেক্টের পর শুধু মেন ভার্ব আছে, তো সেটাকে এক নিয়মে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কোনো সেন্টেন্সে দেখলে সাবজেক্টের পর শুধুমাত্র বি ভার্ব আছে, বা শুধু হ্যাভ ভার্ব আছে, বা শুধু ডু ভার্ব আছে, সেক্ষেত্রে একরকম নিয়ম পালন করতে হবে। আবার কি কোনো সেন্টেন্স দেখলে হয়তো সাপোর্টিং ভার্বও আছে, মেন ভার্বও আছে, তখন আর একটা আমাদের রুলস ফলো করতে হবে। তো শুনতে হয়তো অনেকটা কনফিউজিং মনে হচ্ছে যে কত রকম কিছু করতে হবে রে বাবা, কিচ্ছু না, একদম সিম্পল ব্যাপার, আস্তে আস্তে দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখানোর সাথে সাথে একেবারে নেগেটিভ সেন্টেন্সটাও শিখিয়ে দেবো। তাহলে কারণ অনেক সময় আমাদের নাবাচক সেন্টেন্সও মুখে বলার সময় বা লেখার সময় লিখতে হয়, তো ইন্টারোগেটিভ আর নেগেটিভ একসাথে শিখে নাও, সুবিধেই হবে। তো চলো একটা সিনারিও আমরা দেখছি যেখানে কোনো সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সে অনলি বি ভার্ব, শুধুমাত্র বি ভার্ব রয়েছে। যেমন এই সেন্টেন্সটা, আই অ্যাম সিক, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব, আর সেন্টেন্স অবজেক্ট হচ্ছে সিক। তো এখানে সেন্টেন্সটায় শুধুমাত্র বি ভার্ব রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সেই তাই। শি ওয়াজ বিজি, এখানে দেখো অন্য কোনো ভার্ব নেই, কিন্তু সাবজেক্ট, বি ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ফিউচারে বি ভার্ব, উইল বি, অবজেক্ট, এখানেও দে সাবজেক্ট আর বি ভার্ব অবজেক্ট, মানে এই সেন্টেন্সগুলো শুধুমাত্র বি ভার্ব রয়েছে। তো যে সেন্টেন্সে শুধুমাত্র বি ভার্ব থাকবে সেখানে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো বা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাবো সেটাই দেখব। একদম ইজি। ফার্স্টে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো শিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে জাস্ট আমাদের কাজ হবে বি ভার্বটাকে তুলে সেন্টেন্সের সামনে নিয়ে চলে আসা। আই অ্যাম সিক, আমি অসুস্থ। অ্যাম আই সিক, আমি কি অসুস্থ? তো এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি করলাম, জাস্ট বি ভার্বটাকে তুলে সেন্টেন্সের ফার্স্টে বসিয়ে দিলাম, তারপর যা আছে সেম টু সেম থাকবে, ঠিক আছে। আর নেগেটিভ বানানোর সময় কি করব, নেগেটিভ বানানোর সময় এই যে বি ভার্বটা রয়েছে তারপরে একটা নো বা নট কথা আমাদের অ্যাড করতে হবে, যে আই অ্যাম নট সিক, আই অ্যাম নট সিক, এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যে সেন্টেন্সে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সগুলো শুধুমাত্র বি ভার্ব আছে আমরা কিভাবে সেগুলোকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ বানাচ্ছি, ইন্টারোগেটিভ বানানোর সময় কি করছি, বি ভার্বটাকে তুলে সেন্টেন্সের সামনে নিয়ে চলে আসছি, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি হয়ে যাচ্ছে, আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আর নেগেটিভের সময় জাস্ট যা আছে সেন্টেন্সটা সেম থাকছে, শুধু বি ভার্বের পরে একটা নো বা নট আমরা বসিয়ে দিচ্ছি, তাহলেই আমাদের বি ভার্ব নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। চলো পরেরটা করে নিই। পরেরটাও তাহলে কি করব, ভার্বটাকে বি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে, ওয়াজ শি বিজি, আর নেগেটিভ কি হবে, শি ওয়াজ, বি ভার্বের পর একটা নো বা নট বসে, তাহলে শি ওয়াজ নট বিজি, শি ওয়াজ নট বিজি। ক্লিয়ার? চলো এটা দেখি, এখানেও তাই করব। এখানে উইল বি দুটো আছে বি ভার্ব, মানে দুটো বি ভার্বের ক্ষেত্রে দুটো ওয়ার্ড আমরা ইউজ করছি, তো এখানে আমরা উইলটাকে বা শ্যালটা যেটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসবো, উইল, তারপরে যেরাম আছে সেরাম লিখে দেবো, উই বি হ্যাপি, আমরা কি কখনো খুশি হব। ক্লিয়ার? উইলটাকে শুধু সামনে নিয়ে চলে এসেছি, বাদ বাকি যেরাম আছে সেরাম, বিটা ওখানেই রয়ে গেছে। আর নেগেটিভ বানানোর সময় কি করব, নেগেটিভ বানানোর সময় যা বললাম সেটাই করব, এই উইলের পর একটা নট বসিয়ে দেবো, তারপরে যা আছে সেম লিখবো, উইল নট বি হ্যাপি, আমরা খুশি হব না। ক্লিয়ার? জাস্ট উইলটাকে সামনে তুলে নিয়ে চলে আসলাম, আর নেগেটিভ ক্ষেত্রে ইন্টারোগেটিভ বানানোর জন্য, আর নেগেটিভ বানানোর সময় কি করলাম, উইলের পরে একটা নট বসিয়ে দিলাম, আর কিন্তু কিছু চেঞ্জ করার দরকার হলো না। লাস্ট একটা করি, কি করব বলো, দে সাবজেক্ট, বি ভার্ব রয়েছে, বি ভার্বটাকে সামনে তুলে আনতে হবে, আর
তারপর যেরাম আছে সেরাম লিখবো। কি আছে, দে আর ডান্সার্স পড়ে আছে, সেরাম লিখে দিই, দে ডান্সার্স। আর দে ডান্সার্স, তারা কি ডান্সার্স। আর নেগেটিভ বানানোর সময় কি করব, বি ভার্বের পরে জাস্ট একটা নো বা নট বসাতে হয়, তাই দে আর নট ডান্সার্স। তাহলে এই হয়ে গেল বি ভার্বের সিনারিও। একটা সেন্টেন্সে শুধুমাত্র যদি বি ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা এই রকম পদ্ধতিতে ইন্টারোগেটিভ বানাতে পারি এবং নেগেটিভ বানাতে পারি। আচ্ছা, এই সিনারিওটা দেখো, এই সিনারিওতে সেন্টেন্সে শুধুমাত্র হ্যাভ ভার্ব আছে, আগেরটাই ছিল শুধুমাত্র বি ভার্ব। এই সেন্টেন্সগুলো দেখো শুধুমাত্র হ্যাভ ভার্ব আছে। হি সাবজেক্ট, হ্যাজ এ কার অবজেক্ট, দে সাবজেক্ট, হ্যাভ ভার্ব অবজেক্ট। রোহিত হ্যাড আ ব্যাট, রোহিত সাবজেক্ট, হ্যাড হ্যাভ ভার্ব অবজেক্ট। আই সাবজেক্ট, উইল হ্যাভ কি ফিউচারের হ্যাভ ভার্ব। এ বুক হয়ে গেল অবজেক্ট। তো এই সেন্টেন্সগুলো শুধুমাত্র হ্যাভ ভার্ব আছে। তো যে সেন্টেন্সগুলো শুধুমাত্র হ্যাভ ভার্ব থাকবে সেখানে আমরা কি ইউজ করব, সেই সেন্টেন্সগুলোয় আমরা ডু, ডাস বা ডিড ইউজ করব। এই ডু, ডাস বা ডিড ইউজ করে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুরকম সেন্টেন্সই বানাবো। কিভাবে করব, যদি ইন্টারোগেটিভ বানাতে হয় ফার্স্টেই আমরা কি লিখে দেবো, সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ ইউজ করব, আর প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ডু ইউজ করব। তো হি হ্যাজ এ কার, হ্যাজটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তো প্রেজেন্ট টেন্সে হি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমরা কি ইউজ করব, ডাজ। তো প্রথমেই আমরা ডাজ কথাটা লিখে দেবো, তারপরে যেরাম আছে লাইনটা সেরকম লিখব। ডাজ বসে গেল, হি লিখে দিলাম, শুধু এখানে হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। সেন্টেন্সে যদি ডু, ডাজ বা ডিড এইগুলো থাকে তাহলে সব সময় হ্যাভ বসবে, সে পাস্ট টেন্স হোক কি প্রেজেন্ট টেন্স হোক। ডু, ডাজ বা ডিড দিয়ে যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স বানানো হয় তাহলে সব সময় সেন্টেন্সে হ্যাভ ইউজ হবে, হ্যাড বা হ্যাজ ইউজ হবে না। তো কি হয়ে গেল, হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, তারপরে এই কার আছে, এই কার বসিয়ে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি। তাহলে আমরা কি রুলসটা দেখলাম, রুলসটা হচ্ছে কি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ছিল এবং হ্যাজ মানে প্রেজেন্ট টেন্সে ছিল, তো প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব যদি সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে তখন আমরা ডাজ ইউজ করে ইন্টারোগেটিভ বা নেগেটিভ বানাই। ডাজ বসিয়ে দিয়েছি সেন্টেন্সের প্রথমে, তারপরে যেরাম আছে সেরাম লিখছি, হি হ্যাজটা হয়ে যাচ্ছে হ্যাভ, এ কার বসে গেল। নেগেটিভ কি করে বানাবো, নেগেটিভ হচ্ছে এই যে ফার্স্টে আমরা সাবজেক্টটা লিখে দেবো, সাবজেক্ট লেখা হয়ে গেল, তারপরে আমরা ডাজ নট বসাবো, যেহেতু সিঙ্গুলার ভার্ব তাই আমাদের ডাজ নট বসাতে হবে। হি ডাজ নট, ডাজ আছে তাই হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, হ্যাজটা হ্যাভ হয়ে যাচ্ছে হ্যাভ এ কার। তার কি একটা গাড়ি আছে, তার একটাও গাড়ি নেই। এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেগেটিভ সেন্টেন্সে কি করলাম, সাবজেক্টের পর একটা ডাজ নট বসালাম, তারপরে হ্যাভ বসালাম, তারপরে কার বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি। বোঝা গেল তাহলে। এবার চলে আসি প্রেজেন্ট টেন্স, হ্যাভ রয়েছে সেন্টেন্সটায়, একটাই ভার্ব রয়েছে হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সে রয়েছে কারণ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম হ্যাভ ভার্বের, আর সাবজেক্ট রয়েছে প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল থাকে প্রেজেন্ট টেন্সে আমরা ডু ইউজ করব, ডাজ করব না। তাহলে কি করব, ফার্স্টে ডু বসিয়ে দেবো ইন্টারোগেটিভ বানানোর সময়, ডু বসে গেল, তারপর যেরাম আছে সেরাম লিখব, ডু দে হ্যাভ এ হাউস, তাদের কি একটা বাড়ি আছে, ডু দে হ্যাভ আ হাউস, তাদের কি একটা বাড়ি আছে। এই হয়ে গেল, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে ছিল এবং সাবজেক্ট প্লুরাল ছিল তাই আমরা ডাজের জায়গায় ডু ইউজ করেছি। কি করলাম, সেন্টেন্সের প্রথমে ডু বসিয়ে দিলাম, তারপরে যেরাম আছে সেরকম লিখে দিলাম, দে হ্যাভ এ হাউস, একটা কোয়েশ্চেন মার্ক লাস্টে।
আর নেগেটিভ বানানোর সময় কি করব? নেগেটিভ বানানোর সময় জানি সাবজেক্টের পরে আমাদের একটা ডু নট বা ডাস নট বসাতে হয়। তো যেহেতু সাবজেক্ট প্লুরাল আমরা কি বসাবো? ডু নট। দে ডু নট হ্যাভ এ হাউস। এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? রোহিত হ্যাড এ ব্যাট। সেন্টেন্সটা শুধুমাত্র হ্যাভ ভার্ব আছে, কিন্তু পাস্ট টেন্সে আছে হ্যাড। তো পাস্ট টেন্সে থাকলে আমরা কি ইউজ করব? ডু বা ডাস তো ইউজ করলে হবে না, তখন আমরা ডিড ইউজ করব। কিন্তু রুলস একই, সেন্টেন্সের আগে যেরকম আমরা ডু ডাস বসাচ্ছিলাম, ডিডটাও সেন্টেন্সের আগেই বসে যাচ্ছে, ডিড। তারপরে সাবজেক্ট যেরকম বসছিল রোহিত। একটু আগে কি বললাম? ডু ডাস ডিড থাকলে সেন্টেন্সে সবসময় হ্যাভ বসবে, হ্যাজ বা হ্যাড বসার কোনো জায়গা নেই। তো এখানে কি বসালাম? ডিড রোহিত হ্যাভ এ ব্যাট? ইন্টারোগেটিভ মার্ক। ক্লিয়ার? আর নেগেটিভ করার সময় একইভাবে, যেমন সাবজেক্টের পরে ডাজ নট বা সাবজেক্টের পরে ডু নট বসাচ্ছিলাম, ওখানে শুধু সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। সে সাবজেক্ট সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, এই একটা সুবিধে। প্রেজেন্ট টেন্সে কি সাবজেক্ট সিঙ্গুলারের সময় ডাজ বসাতে হচ্ছিল, প্লুরালের সময় ডু বসাতে হচ্ছিল, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল কিচ্ছু যায় আসে না, আমরা সবসময় ডিড বসাবো আর হ্যাভ হবে। তাহলে কি হবে? সাবজেক্ট লিখে দিই রোহিত, তারপরে ডিড নট, তারপরে হ্যাভ বসছে, হ্যাভ এ ব্যাট। রোহিত ডিড নট হ্যাভ আ ব্যাট। ক্লিয়ার? চলো এবার হ্যাভ ভার্ব ফিউচারে কিরকম ভাবে হয় সেটা দেখে নিই। হ্যাভ ভার্ব যদি ফিউচার টেন্সে ইউজ করতে হয়, মানে সেন্টেন্সে শুধুমাত্র হ্যাভ ভার্ব আছে কিন্তু ফিউচারে আছে, তখন কিন্তু ডু বা ডাস বা ডিড এসব কিছু আমরা ইউজ করি না। এটা একটু ব্যতিক্রম। কি করব? উইলটাকে সামনে নিয়ে চলে আসবো বি ভার্বের মতো। উইল আই হ্যাভ এ বুক? আমার কি একটা বই, আমি কি একটা বই পাবো বা আমার কি একটা বই হবে? ইন্টারোগেটিভ মার্ক। কি করলাম? বি ভার্বের মতো যেটা করছিলাম, উইলটাকে সামনে নিয়ে চলে এলাম, বাদ বাকি যেরাম আছে লাইনটা লিখে দিলাম, আমাদের ইন্টারোগেটিভ রেডি হয়ে গেল। আর নেগেটিভে কি করব? ওই বি ভার্বের মতোই উইলের পরে একটা নট বসিয়ে দেবো, বাদ বাকি সেন্টেন্স যা আছে সেম থাকবে। I will not have a book. I will not have a book. আমার কোনো বই হবে না। তাহলে জাস্ট সাবজেক্টের পরে উইল আছে, উইলের পরে একটা নট বসিয়ে দিয়েছি, বাদ বাকি যেরাম আছে সেরাম লিখে দিয়েছি। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের হ্যাভ ভার্বের সিনারিও। সেন্টেন্সে যদি শুধুমাত্র হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা কিরমভাবে ইন্টারোগেটিভ বানাবো আর নেগেটিভ বানানো, এই হচ্ছে দেখানো হলো। হোপফুলি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। চলো এবার নেক্সট সিনারিওতে দেখে নি কি করা যায়। এই সিনারিওটা দেখো। হ্যাঁ, এই সিনারিওটা দেখো। এই সিনারিওয়ে সেন্টেন্সে শুধুমাত্র মেন ভার্ব আছে, কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা কোনো সাপোর্টিং ভার্ব নেই, শুধুমাত্র মেন ভার্ব আছে। গোজ, এখানে অন্য কোনো বি ভার্ব হ্যাভ ভার্ব নেই। সিং, ওখানে সোয়াম, এখানে উইল ইট, মানে কোনো রকম বি ভার্ব হ্যাভ ভার্ব মানে সাপোর্টিং ভার্ব নেই, শুধুমাত্র মেন ভার্বগুলো রয়েছে। এবার এক করে দেখি যে সেন্টেন্সে শুধুমাত্র মেন ভার্ব আছে সেগুলো কিভাবে ইন্টারোগেটিভ আর নেগেটিভ বানায়। তো যেরকমভাবে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা ডু ডাজ বা ডিড ইউজ করছি, এই মেন ভার্বের ক্ষেত্রেও আমরা সেম রুল ফলো করব, একদম সেম টু সেম। হি গোজ টু স্কুল, ঠিক আছে? এটা কি গোজ ইএস যোগ করা আছে, তার মানে ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ করা থাকবে তখন আমরা জানবো যে এটা কি প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। তো প্রেজেন্ট টেন্সে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানানোর জন্য মেন ভার্বের ক্ষেত্রে ডু বা ডাজ ইউজ করি, যেরকম হ্যাভ ভার্বে করছিলাম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ, প্লুরাল হলে ডু। তো এখানে হি সিঙ্গুলার, তাই আমরা ডাজ ইউজ করব। সেন্টেন্সের ফার্স্টেই ডাজ লিখে দিচ্ছি, ডাজ, তারপর যেরাম আছে সেরাম লিখবো, ডাজ হি। গোজটা কি হয়ে যাচ্ছে? এটা উঠে যাবে, হয়ে যাবে গো। যেহেতু ডু এর সাথে ইএস যোগ এখানে একবার হয়ে গিয়ে ডাজ হচ্ছে, সেই জন্য মেন ভার্বের সাথে এস বা ইএসটা আমরা তুলে দিচ্ছি।
মেন ভার্বটা বসছে গো, টু প্লে। এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের আগে একটা ডাস বসিয়ে দিলাম, তারপর যেরাম আছে সেরাম লিখছি। শুধু মেন ভার্বের সাথে যে এস বা ইয়েসটা যোগ হয়েছিল, সাবজেক্ট সিঙ্গুলার বলে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তো যেহেতু ইয়েস যোগ ছিল, এইখানে উঠে গেল সেই ইয়েসটা। এই কারণে উঠলো কারণ ডু এর সাথে ইয়েস যোগ হয়ে গেছে, সেই কারণে। তো ফার্স্টে ডাস, তারপরে যেরাম আছে সেরাম লিখছি, শুধু ইয়েসটা তুলে দিচ্ছি। ডাজ ই গো টু স্কুল, গো টু প্লে, সে কি খেলতে যায়। এই হয়ে গেল ইন্টারোগেটিভ। আর নেগেটিভ কি করে বানাবো, এই যে সাবজেক্ট লিখে দিলাম, তারপরে একটা ডু নট বা ডাজ নট বসাবো। সাবজেক্ট সিঙ্গুলার, তাই ডাজ নট। গোসটা এখানেও গো হবে। এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্টের পরে একটা ডু নট বা ডাজ নট বসাচ্ছি, তারপর ভার্বের মেন রূপটা লিখছি, বাকিটা সেম থাকছে। এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। চলো এবার পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা কি দেখো, সিং ওয়েল। সিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে সিং, পাস্ট টেন্স সেকেন্ড ফর্ম যেটা সেটা হচ্ছে স্যাং, থার্ড ফর্মটা হচ্ছে কি সাং। তো যেহেতু ফার্স্ট ফর্মে আছে এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে কি সাবজেক্ট দে মানে প্লুরাল। তো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ কি করব, ডু ইউজ করব। তো আমরা ফার্স্টে ইন্টারোগেটিভ বানাই। ইন্টারোগেটিভ ফার্স্টেই আমরা ডু বা ডাজ লিখে দিচ্ছি, এখানে সে সাবজেক্ট প্লুরাল তাই ডু লিখবো, ডু। তারপর যেরকম আছে সেরকম আমরা লিখবো, যেরকম আছে সেরকম সেম টু সেম কপি করব। ডু দে সিং ওয়েল। জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। এখানে কোনো এস বা ইয়েস যোগ ছিল না, তাই নিচে কিছু তুলতে হলো না, সে ভার্বের ফার্স্ট ফর্মটাই বসলো। ডু বা ডাস বা ডিড সেন্টেন্সে থাকলে যেমন সবসময় হ্যাভ বসছিল, হ্যাজ বা হ্যাড বসছিল না, এরকমই সেন্টেন্সে ডু ডাস ডিড থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় না, ভার্বের ফার্স্ট ফর্মটাই বসে। সেন্টেন্সে ডু ডাস ডিড না যদি থাকে তাহলে ভার্বের সবসময় ফার্স্ট ফর্মটাই বসবে, এস বা ইয়েস কিচ্ছু অ্যাড হবে না, বা আইএনজি, এস ইয়েস আইএনজি কোনো কিছুই অ্যাড হবে না, মেন ফর্ম বসবে ভার্বের। আচ্ছা এবার নেগেটিভ বানাবো। নেগেটিভটা কি করে বানাবো, যেরকমভাবে করছিলাম, সাবজেক্ট লিখে দিচ্ছি, তারপরে ডু নট বা ডাজ নট লিখছি। সাবজেক্ট প্লুরাল তাই ডু নট, তারপর যা আছে সেম টু সেম। দে ডু নট সিং ওয়েল। এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা দেখা যাক। রিয়া সোয়াম ইন দ্য রিভার। সুইম, সুইমের পাস্ট টেন্স হচ্ছে সোয়াম, সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম কি সোয়াম, সুইম সোয়াম সোয়াম, SWUM থার্ড ফর্মটা। তো এখানে সোয়াম লেখা রয়েছে সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে খুব সুবিধে, সাবজেক্ট সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক কিচ্ছু যায় আসে না, সবসময় আমরা ডিডি ইউজ করব। তাহলে ইন্টারোগেটিভ কি করবো, ফার্স্টে ডিড বসিয়ে দিলাম, তারপরে যেরাম আছে সেরাম লিখে দেবো। রিয়া, শুধু সোয়ামটা পাস্ট টেন্সটা প্রেজেন্ট হয়ে যাবে, সুইম ইন দ্য রিভার। যেমন ডু ডাজ ডিড থাকলে হ্যাজ বা হ্যাড কিছু বসে না, হ্যাভই বসে। বা ডু ডাজ ডিড থাকলে সেন্টেন্সে ভার্বের সাথে যেমন এস বা ইয়েস কিছু যোগ হচ্ছে না, আইএনজি যোগ হচ্ছে না, ইএন কোনো কিছু অ্যাড হচ্ছে না, ভার্বের মেন ফর্মটাই বসছে। ঠিক সেইভাবে যদি পাস্ট টেন্সেও থাকে আর সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকে আর ভার্বটা যদি পাস্ট টেন্সেও থাকে, ভার্বটা সবসময় ফার্স্ট ফর্ম ইউজ হবে। ডিড রিয়া সুইম ইন দ্য রিভার, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ রেডি। নেগেটিভ কি করব, সাবজেক্টের পরে লিখতে হয় ডু নট ডাজ নট ডিড নট, পাস্ট টেন্স তাই লিখবো ডিড নট। রিয়া ডিড নট, ডিড আছে তো সেম টু সেম ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, সুইম ইন দ্য রিভার। এই হয়ে গেল। পাস্ট টেন্সে শুধু যদি মেন ভার্ব থাকে তাহলে কিভাবে ইন্টারোগেটিভ বানাতে হয়, কিভাবে নেগেটিভ বানাতে হয় তার রুলস। চলো প্রেজেন্ট দেখলাম, পাস্ট দেখলাম, ফিউচারটাও দেখে নিই। কি বলছে, রাজ উইল ইট রাইস। এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন হ্যাভ ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, ফিউচারে আমরা ডু ডাজ ডিড কিছু ইউজ করছিলাম না, এখানেও ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ডু ডাজ ডিড ইউজ করব না। এখানে এই উইলটাকে বা শ্যাল যদি থাকতো শ্যালটাকে তুলে সামনে বসাবো, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ রেডি হয়ে যাবে। উইল রাজ
ইট রাইস। শুধু উইলটাকে সামনে নিয়ে চলে এসেছি, বাদ বাকি যেরকম আছে সেরকম রেখে দিয়েছি, আমাদের ইন্টারোগেটিভ রেডি হয়ে গেছে। আর নেগেটিভে কি করব, শ্যাল বা উইলের পরে একটা নট বসিয়ে দিতে হয়, সেটা আমি করব। রাজ উইল নট রাজ উইল নট ইট রাইস, এই হয়ে গেল আমাদের নেগেটিভ। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের সেন্টেন্সে শুধু যদি মাত্র মেন ভার্ব থাকে তাহলে কি হবে, নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানাতে হয়, তার রুলস। এবার বাকি থাকলো হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব দিয়ে এরকম কোনো সেন্টেন্স হয় না। এই যে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাচ্ছি, এই যে ডু, ডাজ, ডিড ইউজ করছি, এগুলোই হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব সবসময় নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতে কাজে লাগে। ডু, ডাজ, ডিড বা উইল ডু, এগুলো হচ্ছে ডু ভার্ব। এতে আলাদা কোনো সেন্টেন্স হয় না। একটা যদি সেন্টেন্সে আমি শুধুমাত্র ডু ভার্ব লিখি, সেটা মেন ভার্ব হয়ে যাবে। যেমন একটা দেখাই, দে ডু দিস, তারা এই কাজটা করেছে। এখানে ডুটা তো মেন ভার্বেরই কাজ করছে, ডু মানে কাজ করা বোঝাচ্ছে। তো এখানে শুধুমাত্র সেন্টেন্সে ডু ভার্ব দিয়ে, মানে ডু ভার্ব সাপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করা যায় না। শুধুমাত্র সেন্টেন্সে ডু ভার্বকে মেন ভার্ব হিসেবে ইউজ করতে হয়, যেমন এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়ে গেছে। আর ডু ভার্বকে সাপোর্টিং কখন আমরা ইউজ করব, এই যে ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে যে নেগেটিভ বানাচ্ছি বা ইন্টারোগেটিভ বানাচ্ছি, এগুলোই হচ্ছে ডু ভার্বকে আমরা সাপোর্টিং ভার্ব হিসেবে কাজে লাগাচ্ছি। ডু ভার্বের সাপোর্টিং ভার্ব হিসেবে এই নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানাতেই কাজে লাগে। আর যদি মেন ভার্ব হিসেবে ইউজ করি তাহলে ডুটা মেন ভার্ব হয়ে যায়, তখন আর সাপোর্টিং ভার্ব থাকে না। হ্যাঁ, আর একটা জিনিস, ডু ভার্ব শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতেই কাজে লাগে তা নয়, কোনো জিনিসে জোর দিয়ে কিছু বলতে তখন হচ্ছে ডু ভার্ব কাজে লাগে। যেমন একটা এক্সাম্পল দিই, এটা মুছে দিচ্ছি। যে বলা হলো, ডু ইউ লাভ রিডিং, তুমি কি পড়তে ভালোবাসো, বই পড়তে বা গল্পের বই পড়তে ভালোবাসো? তখন আমি জোর দিয়ে বলতে পারি, আই ডু লাভ রিডিং। এখানে লাভটা মেন ভার্ব, কিন্তু হ্যাঁ আমি বই পড়তে হ্যাঁ আমি ভালোবাসি, এরকমভাবে যখন জোর দিয়ে বলছি তখন আমরা এই ডু কথাটা ইউজ করছি। এইখানে ডু ভার্বটা সাপোর্টিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে কোনো জিনিসে এমফাসাইজ করার জন্য, কোনো জিনিসকে জোর দিয়ে বোঝানোর জন্য। এখানে মেন ভার্বটা কিন্তু লাভই রয়েছে। ক্লিয়ার? আর একটা সিনারিও কি, সাপোর্টিং ভার্ব আর মেন ভার্ব একসাথেই রয়েছে যে সেন্টেন্সে। শি ইজ রাইটিং আ লেটার, ইজ হচ্ছে সাপোর্টিং ভার্ব, আর রাইট তার সাথে আইএনজি যোগ হয়ে রাইটিং হয়েছে, মানে মেন ভার্বও রয়েছে আর বি ভার্বও রয়েছে। এখানেও তাই, হ্যাভ বি ভার্ব, কট, ক্যাচ, কট, কট, ক্যাচের থার্ড ফর্ম ইউজ হয়েছে, মানে মেন ভার্বও রয়েছে। এখানেও তাই, হ্যাভ বিন সাপোর্টিং ভার্ব, লিভ, এলআইভি, লিভ বসবাস করা, তার সাথে আইএনজি যোগ হয়েছে, মানে বি ভার্বও রয়েছে, সাপোর্টিং ভার্বও রয়েছে, আবার মেন ভার্বও রয়েছে। তো এই তিনটে সেন্টেন্সেই সাপোর্টিং ভার্ব রয়েছে আর মেন ভার্ব রয়েছে। তো যে সেন্টেন্সে সাপোর্টিং মেন দুটো ভার্বই থাকে সেখানে আমরা কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ বানাবো। খুব ইজি প্রসেস, শুধু সাপোর্টিং ভার্বগুলোকে সামনে তুলে আনবো, তাহলেই হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এখানে ইজটাকে সামনে তুলে নিয়ে চলে আসি, শি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজটাকে সামনে নিয়ে চলে আসছি, তারপরে যেরাম আছে সেরাম লিখছি, হি রাইটিং এ লেটার, আর একটা ইন্টারোগেশন মার্ক বসিয়ে দিলাম। আর নেগেটিভ কীভাবে বানাবো, এই যে যেটা সাপোর্টিং ভার্ব রয়েছে তারপরে একটা নট বসিয়ে দেবো, ব্যাস নেগেটিভ রেডি। শি ইজ যেরাম আছে লিখলাম, একটা নট বসিয়ে দিলাম সাপোর্টিং এর পর, নট রাইটিং এ লেটার, শি ইজ নট রাইটিং এ লেটার। তার মানে সাপোর্টিং ভার্বটাকে শুধু সামনে তুলে আনছি, তারপরে যেরাম সেন্টেন্স আছে সেরাম লিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি হয়ে যাচ্ছে। আর নেগেটিভ বানানোর সময় কী করছি, জাস্ট সাপোর্টিং ভার্বটার পরে একটা নেগেটিভ ওয়ার্ড নট বসিয়ে দিচ্ছি, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। চলো এটা দেখে নিই। দে হ্যাভ কট আ ফিশ, এটা একটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তো কি করব, বললাম কি যে সাপোর্টিং ভার্বটাকে সামনে তুলে আনবো, ইন্টারোগেটিভ রেডি হবে।
হ্যাভ, তারপর যা আছে সেম, দে কট এ ফিশ ইন্টারোগেশন মার্ক। আর নেগেটিভ কিভাবে করব? সাবজেক্ট যেরকম আছে লিখবো, জাস্ট সাপোর্টিং ভার্বটার পরে নট বসাবো। দে হ্যাভ নট caught a fish। ক্লিয়ার? এটাও তাই, এখানে হ্যাভটা সাপোর্টিং ভার্ব, হ্যাভটাকে শুধু সামনে নিয়ে আসবো, বিনটা যেরকম আছে থাকবে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ, তারপর যা আছে সেম টু সেম লিখে দিচ্ছি। হ্যাভ আই বিন এই যে শুধু হ্যাভটাকে সামনে নিয়ে চলে এসেছি, কি হয়ে গেছে? হ্যাভ আই বিন লিভিং হেয়ার সিন্স 2015। আমি এখানে 2015 সাল থেকে বাস করছি। তো কি হচ্ছে, শুধু সাপোর্টিং ভার্বটাকে সামনে এনেছি, যা সেম আছে সেম লিখছি, যা আছে সেম টু সেম লিখে দিলাম, ইন্টারোগেটিভ রেডি। নেগেটিভ কি করব? ওই সাপোর্টিং এর পরে নট বসিয়ে দেবো। আই আছে লিখে দিলাম, হ্যাভ যেরকম সাপোর্টিং আছে লিখে দিলাম, তারপরে একটা নট বসিয়ে দিচ্ছি, তারপরে যেরকম আছে সেরকম লিখবো, বিন লিভিং হেয়ার সিন্স 2015। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের সাপোর্টিং ভার্ব আর মেইন ভার্ব যদি থাকে তাহলে সেটাকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানানোর রুলস। চলো আরো দুটো এক্সাম্পল দেখি। ধরে লিখলাম she will be reading, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে কি করব? উইল থাকলেই, সেন্টেন্সে উইল থাকলেই সেটাকে সামনে আনতে হবে ইন্টারোগেটিভ বানানোর জন্য। উইল শি বি রিডিং, সে কি পড়তে থাকবে, ইন্টারোগেটিভ মার্ক। আর নেগেটিভ খুবই ইজি, উইলের পর নট বসাবো, শি উইল নট বি রিডিং। শুধু উইলের পর নট বসিয়েছি, যা আছে সেম টু সেম সেন্টেন্স রেখে দিয়েছি। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, দে উইল হ্যাভ রিচড হেয়ার, তারা এখানে পৌঁছে গিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। তো উইল বা শ্যাল থাকলে কি বলেছি, সেটাকে আগে আনতে হয় ইন্টারোগেটিভ বানানোর জন্য, বাদ বাকি সেম রাখবো। উইল দে হ্যাভ রিচড হেয়ার, জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ রেডি। তাহলে নেগেটিভটা বুঝতেই পারছো কি হবে, উইলের পরে আমরা নট বসাই, দে উইল নট হ্যাভ রিচড হেয়ার, ফুল স্টপ। এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স রেডি। আর একটা সিনারিও দেখো, মডেলস। মডেলস হচ্ছে আর এক ধরনের ভার্ব। ক্যান, কুড, উড, শুড, মাস্ট, মে, মাইট, অনেক ধরনের, আমরা অট টু, অনেক ধরনের মডেলস হয়। তো মডেলস কি, মানে কি কারণে ব্যবহার হয় সেসব নয়, যখন মডেলস চ্যাপ্টারে আমরা ডিসকাস করব তখন ডিটেলে বলবো। তো জাস্ট এখানে মডেলস সেন্টেন্সে থাকলে আমরা কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে পারি সেটাই আমরা দেখব। তো দেখো, আই ক্যান ডু দিস, এখানে মডেলস কোনটা? ক্যান। তো মডেলসের ক্ষেত্রেও সেন্টেন্সে মডেলস থাকলে আমরা সেম নিয়ম ফলো করব যেটা আগের বার করছিলাম উইলের ক্ষেত্রে, যে মডেলসটাকে তুলে সামনে নিয়ে চলে আসবো ইন্টারোগেটিভ বানানোর ক্ষেত্রে। এই যে ক্যানটা আগে চলে আসবে, আগে চলে আসলে কি হয়ে যাবে? ক্যান। আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, তারপরে ক্যানটা সামনে চলে এলো ইন্টারোগেটিভ বানানোর সময়, ক্যান আই ডু দিস, আমি কি এটা করতে পারি, মানে জাস্ট মডেলসটাকে তুলে সামনে পাঠালাম, বাদ বাকি যেরকম সেন্টেন্স আছে সেরকমই রাখলাম, ইন্টারোগেটিভ রেডি। আর নেগেটিভ কিভাবে হবে? এই যে মডেলসটার পরেই ঠিক একটা নট বসিয়ে দেবো, বাদ বাকি সেন্টেন্স যেরকম আছে সেরকম রাখবো। আই ক্যান নট ডু দিস,
আমি এটা করতে পারবো না। তাহলে মডেলসটাকে সামনে জাস্ট তুলে আনছি, বাদবাকি সেন্টেন্স সেম রাখছি, তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে। আর সেন্টেন্স সেম রাখছি, শুধু মডেলসের পরে একটা নট বসাচ্ছি, তাহলে নেগেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। চলো সেম রুলস মেনে আরো দুটো সেন্টেন্স সলভ করে ফেলি। এখানে মডেলস কোনটা? শুড, হি শুড ডু দিস, তার এটা করা উচিত। তো মডেলসটাকে সামনে তুলে আনবো, ইন্টারোগেটিভ রেডি হয়ে যাবে। শুড হি ডু দিস, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ কি করব? লাইন সেম থাকবে, শুধু মডেলসের পরে নট বসাবো। হি শুড নট ডু দিস, নেগেটিভ হয়ে গেল। থার্ডেরটা করে ফেলি। কি করব ইন্টারোগেটিভ বানানোর সময়? মডেলস কোনটা? মাস্ট, এটাকে সামনে নিয়ে আসবো। এই যে মাস্ট উই সেভ ট্রিজ, উই মাস্ট সেভ ট্রিজ, আমাদের অতি অবশ্যই গাছ বাঁচানো দরকার। কোয়েশ্চেন করলাম মাস্ট উই সেভ ট্রিজ, আমাদের কি সত্যি অতি অবশ্যই গাছ বাঁচানো দরকার? আর নেগেটিভ কি করব? যেরকম সেন্টেন্স সেরকম রাখবো, শুধু মাস্টের পরে নট বসাবো। উই মাস্ট নট সেভ ট্রিজ, এটা জাস্ট লাইনের খাতিরে হলো উই মাস্ট নট সেভ ট্রিজ, কিন্তু একদমই এটা পালন করা ঠিক নয়, কারণ গাছ তো আমাদের বাঁচাতেই হবে, নিজেরা বেঁচে থাকার জন্য, আমাদের পরের জেনারেশন বেঁচে থাকার জন্য। তো জাস্ট এটা লাইনের খাতিরে হলো উই মাস্ট নট সেভ ট্রিজ, আমাদের গাছ বাঁচানো উচিত নয়। তো এই হয়ে গেল। যদি সেন্টেন্সে মডেলস থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানাবো। আর একটা সিনারিও হলো WH কোয়েশ্চেনের সিনারিও। WH ওয়ার্ডস কি? যেগুলো W আর H এই দুটো লেটার দিয়ে শুরু হয়। এই যে হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হাউ। হোয়াট মানে কি, হুইচ মানে কোনটা, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, এরকম আরও আছে WH ওয়ার্ডস। তো WH ওয়ার্ডস থাকলে দিয়ে যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়, তখন আমরা কি করব? আচ্ছা, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। যদি আমি জিজ্ঞেস করতে চাই যে তারা কেন স্কুলে যায়, মানে হোয়াই মানে কেন, আমাদের হোয়াই সেন্টেন্সের মধ্যে ঢোকাতে হবে। তো আমরা কি করব? WH কোয়েশ্চেনের ইন্টারোগেটিভ বানানোর সময় ফার্স্টে যে সেন্টেন্সটা আছে সেইটার আগে ইন্টারোগেটিভ বানিয়ে নেব। দে গো টু স্কুল, ডু প্রেজেন্ট টেন্সে রয়েছে লাইনটা, শুধুমাত্র মেন ভার্ব রয়েছে, সাবজেক্ট প্লুরাল রয়েছে, তাই ডু দিয়ে আমরা ইন্টারোগেটিভ করব। ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়? ব্যাস, ইন্টারোগেটিভ বানিয়ে নিলাম। এর আগে যে WH বসানোর দরকার সেই WH ওয়ার্ডটা বসিয়ে দেব। হোয়াই ডু দে গো টু স্কুল, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু রেডি হয়ে গেছে WH ওয়ার্ড দিয়ে, যে তারা কেন স্কুলে যায়। শি ইজ কামিং, ঠিক আছে, সেম এই লাইনটার আগে ইন্টারোগেটিভটা বানাই। ইজ শি কামিং, মেন ভার্ব ছিল, সাপোর্টিং ভার্ব ছিল, তাই সাপোর্টিং ভার্বটাকে সামনে এনে আমরা ইন্টারোগেটিভ বানিয়ে ফেলেছি। এবার যদি জানতে চাই সে কখন আসছে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? WH ওয়ার্ড হোয়েনটা এখানে বসিয়ে দেবো। হোয়েন ইজ শি কামিং, ইন্টারোগেটিভ সেন্টেন্স রেডি। হি কিল্ড আ স্নেক, সেন্টেন্সটা কিসে আছে? কিল্ড আছে, পাস্ট টেন্সে আছে। সেন্টেন্সে শুধুমাত্র মেন ভার্ব আছে, তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ কি করে করব? ডিড দিয়ে করব। আগে ইন্টারোগেটিভ বানাই। ডিড হি, কিলটা কিল হয়ে যাবে, কিল এ স্নেক। এবার যদি জানতে চাই যে কিভাবে সাপটাকে সে মেরেছিল, কিভাবে? হাউ বসিয়ে দিই। হাউ ডিড হি কিল আ স্নেক, ক্লিয়ার? দে ক্যান ডু দিস, তারা এই কাজটা করতে পারে। মডেলস রয়েছে, আগে ইন্টারোগেটিভ বানাই। মডেলস থাকলে কিভাবে ইন্টারোগেটিভ বানাতে হয়? মডেলসটাকে সামনে নিয়ে চলে আসতে হয়।
ক্যান দে ডু দিস? এটাকে কি কোয়েশ্চেন করা যেতে পারে? যে তারা এটা করতে পারে। এরকম বলা যেতে পারে যে তারা কেন করতে পারে, বা কিভাবে করতে পারে, বা কখন করতে পারে। ধরে নি কখন করতে পারে, when বসিয়ে দিই। when can they do this? তারা কখন এটা করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, হি এট রাইস, যদি সে ভাত খেয়েছিল। এবার আমরা যদি জানতে চাই সে কি খেয়েছিল, তখন কিভাবে কোশ্চেন করতে পারি? কি ইংলিশ কি? হোয়াট। লিখে দিলাম হোয়াট। এটা কোন টেন্সে রয়েছে? এট মানে পাস্ট টেন্সে, আর শুধুমাত্র মেন ভার্ব রয়েছে। তো আমরা তাহলে কি ইউজ করবো ইন্টারোগেটিভ বানানোর সময়? ডিড। হোয়াটের পর লিখে দিলাম ডিড। হোয়াট ডিড, তারপরে সাবজেক্ট বসলো হি, আর এটটা হয়ে গেল ইট, কারণ ডিড ডু ডাজ থাকলে আগেই বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম হয়। হোয়াট ডিড হি ইট। যদি এরকম থাকতো একটা লাইন, হি ওয়াজ রিডিং আ বুক। যদি আমরা জানতে চাই যে সে কি পড়ছিল, তার উত্তর হচ্ছে কি একটা বই পড়ছিল, এটাই উত্তর। তো কোয়েশ্চেনটা আমরা হোয়াট দিয়ে কি করে করবো? তারা সে কি পড়ছিল, ফার্স্টে হোয়াট লিখে দিই। এবার দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সাপোর্টিং ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে। তো সাপোর্টিং আর মেন ভার্ব দুটো থাকলে আমরা কি করি? সাপোর্টিং ভার্বটাকে সামনে এনে ইন্টারোগেটিভ বানাই। তো হোয়াটের পরে আমরা সাপোর্টিং ভার্বটাকে লিখে দেবো। হোয়াট ওয়াজ, তারপরে সাবজেক্টটা চলে যাবে হি, তারপরে যেটা আছে সেটা রিডিং। এই বুকটা আর লিখবো না, কারণ এই বুকটা তো আনসার। যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট ওয়াজ হি রিডিং, হি ওয়াজ রিডিং আ বুক। সে কি পড়ছিল? সে একটা বই পড়ছিল। তার মানে কি, ফার্স্টে WH ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি, তারপরে টেন্স দেখে আমরা ডিড ডু ডাজ এগুলো ইউজ করব। বা যদি সাপোর্টিং ভার্ব মেন ভার্ব থাকে তাহলে সাপোর্টিং ভার্বটাকে সামনে তুলে নিয়ে চলে আসবো। মানে আগে যে হ্যাভ ভার্ব বি ভার্বের ক্ষেত্রে যে রুলসগুলো আমরা করেছিলাম সেই রুলসগুলোই পালন হবে। আমরা টেন্স দেখব, আর কি দেখব, যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেই রকম অনুযায়ী আমরা করবো। ফার্স্টে WH ওয়ার্ডটা বসিয়ে দেবো, তারপরে টেন্স অনুযায়ী যদি ডু বসালে ডু বসবে, ডিড বসালে ডিড বসবে, ডাজ হলে ডাজ, বা যদি কোনো সাপোর্টিং ভার্ব বসালে সাপোর্টিং ভার্ব বসবে। আর একটা এক্সাম্পল দেখি, আই লাইক দিস পেন। আমি এই পেনটা পছন্দ করি। এবার যদি কোয়েশ্চেন হয় তুমি কোন পেনটা পছন্দ করো, কোন ইংলিশ কি? হুইচ। হুইচ লিখে দিলাম। এবার হুইচ দিয়ে করার ক্ষেত্রে একটা রুলস আছে, হুইচের পরে যে জিনিসটা উত্তর, যে জিনিসটা আমরা উত্তর পাবো সেই জিনিসটাকে হুইচের পরে বসিয়ে দিতে হয়। যেমন আই লাইক দিস পেন মানে হুইচ পেন লিখে দিলাম। মানে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করতাম তোমার কোন পেনটা পছন্দ, তুমি কি বলতে? আই লাইক দিস পেন। দিস পেনটা তো আনসার। তো যেটা আনসার পাওয়া যাবে, মানে যার ব্যাপারে এনকোয়ারি করা আছে, তোমার কোন জামাটা পছন্দ, তোমার কোন পেনটা পছন্দ, তোমার কোন বইটা পছন্দ, তো সেই জিনিসটা, যে জিনিসটার ব্যাপারে এনকোয়ারি করা হচ্ছে হুইচের পর সেটা আমরা বসিয়ে দেবো, হুইচ পেন। এবার দেখো আই লাইক দিস পেন, এটা কি শুধু মেন ভার্ব আছে আর প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা মেন ভার্ব আর প্রেজেন্ট টেন্স থাকলে কি ডু বা ডাজ ইউজ করি। এখানে যেহেতু কোয়েশ্চেনটা কি করব, হুইচ পেন ডু ইউ লাইক, ইউ এর সাথে সবসময় ডু ইউজ হবে। তো হুইচ পেন ডু ইউ লাইক, ডু বসিয়ে দিয়েছি, তারপরে ইউ লাইক করে দিলাম, নর্মাল বসে গেছে যেরাম বসার। আর একটা দেখি, ধরো লিখলাম I was watching a comedy movie. I was watching a comedy movie. এবার আমি একটা কমেডি মুভি দেখছিলাম। এবার আমি যদি এই উত্তরটার একটা কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করলে তো উত্তর দিতে হয়, আমরা উল্টোটা করছি, উত্তরটা আছে তাই সেই অনুযায়ী কোয়েশ্চেন বানাচ্ছি যে তুমি কি কোয়েশ্চেন করতে পারি, তুমি কি মুভি দেখছিলে। উত্তরে কি আসতে পারে, আমি একটা কমেডি মুভি দেখছিলাম।
তো আমরা কি করব, হুইচটা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। কোন জিনিসটার ব্যাপারে এনকোয়ারি করা হচ্ছে, মুভির ব্যাপারে, হুইচের পর সেটা লিখে দিলাম মুভি। এবার দেখো কোন টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মেন ভার্বও আছে, সাপোর্টিং ভার্বও আছে। সাপোর্টিং ভার্ব ওয়াজ, মেন ভার্ব ওয়াচ, তার সাথে আইএনজি যোগ আছে কন্টিনিউয়াস বলে। তো দুটো ভার্বই আছে, তো সাপোর্টিং মেন দুটোই থাকলে আমরা কি করি, সাপোর্টিংটাকে সামনে আনি। তো সেটাই করব, হুইচ মুভি, ওয়্যার করব, ওয়্যার, ওয়াজটা ওয়্যার হয়ে যাবে এই কারণে, কারণ কোয়েশ্চেনটা তো ইউ করব, হুইচ মুভি ওয়্যার ইউ ওয়াচিং, ইউ এর সাথে সবসময় ওয়্যার ইউজ হয়। যদি আই হতো কোয়েশ্চেনে, যদি নিজেই নিজেকে কোয়েশ্চেন করতাম যে হুইচ মুভি ওয়াজ আই ওয়াচিং, আমি কি মুভি দেখছিলাম, অন্য কেউ আমাকে কোয়েশ্চেন করলে কি বলবে, হুইচ মুভি ওয়্যার ইউ ওয়াচিং, তুমি কোন মুভিটা দেখছিলে। সেই জন্যই আইটা এখানে আমরা ইউ করব, আর ইউ এর সাথে সবসময় ওয়্যার বসে, তাই ওয়্যার বসবে। তাহলে কি হলো, হুইচ লিখে দিলাম, যে জিনিসটার ব্যাপারে এনকোয়ারি করা ছিল সেটা লিখে দিলাম। এবার সাপোর্টিং ভার্ব মেন ভার্ব দুটোই আছে, তাই সাপোর্টিং ভার্বটাকে সামনে তুলে নিয়ে চলে এলাম। এবার সাবজেক্ট, ওয়্যার ইউ ওয়াচিং, আইটা ইউ হয়ে গেল, বাকিটা বসে গেল। এই হয়ে গেল আমাদের মোটামুটিভাবে WH সেন্টেন্স তৈরি করার রুলস। তো এই ছিল আজকের মতো ভিডিওটা। শেখানো হলো তোমাদের কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কীভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে হয়। তো হোপফুলি তোমাদের হেল্প হয়েছে। খুব বেসিক লেভেলে খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, আরও হেল্প যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।